হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। দিনটা ছিল গণেশ পুজোর আগের দিন, ঠাকুর আনার সময়। এখন আমরা ঠাকুর আনতে এসেছি, বা ঠাকুরের যাবতীয় জিনিসপত্র লাগবে সেগুলো আনতে এসেছি 9:30টার সময়। অনেকটা লেটে এসেছি, কারণ সন্ধ্যের দিকে ঠাকুরের বাসন যাবতীয় জিনিস লাগবে সেগুলো একটু পরিষ্কার করছিলাম, আর ঠাকুর ঘরটা অনেকটা গোছাচ্ছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। আর তোমরা সকলেই জানো যে এখানে সন্ধ্যে 1 ঘন্টা লেটেই হয়, 7টা-8টার সময় হয়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিল, 9:30 বেজে গেছিল। এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর আছে, কোনটা ছেড়ে কোনটা নেবো কনফার্ম হতেই পারছিলাম না। মানে গণপতি বাপ্পাগুলো এত সুন্দর আর এত কিউট বলে বোঝানোর বাইরে। তো আমি সবগুলোকেই বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, আর সবগুলোই অনেক ভালো লাগছিল। আর আমি তো সবগুলো নেবো না, একটাই নেবো, তাই এখানে আমার সিলেক্ট করা হয়ে গেছে। আমি এখানে একটা ঠাকুর নিয়েছি, আর কয়েকটা ঠাকুরের জন্য ফুল লাগবে যেহেতু, তো এখানে অনেকগুলো ফুল নিয়েছি। যেহেতু গণপতি বাপ্পার গোলাপ মানে লাল ফুল, হলুদ এগুলো খুব পছন্দ, তাই ওখান থেকে গোলাপ ফুল, গাঁদা ফুল আর গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। অন্য কোনো ফুল ছিল না, তাই ওই ফুলগুলো নিতে হয়েছে। আর এইদিকে আমরা নিয়েছিলাম 5 রকমের ফল। এখানে দেখো নাশপাতিও আছে, নাশপাতি নিইনি, কারণ নাশপাতি কোনো পুজোতেই দিতে নেই। অনেকেই জানে বা অনেকেই জানে না, নাশপাতি শব্দের সঙ্গে নাশ কথাটা ইউজ আছে, সেই জন্য আমরা বিনাশের জন্যই বোঝাই। আর বিনাশ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু